আসসালামু আলাইকুম প্রণয় জিএসএম ভাই বন্ধুরা, ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও নিয়ে আসলাম। আজকে ডেট হচ্ছে 1/8/2025। আমাদের 15 তারিখ পর্যন্ত আমরা বলছিলাম যে আমরা লোক নিব যারা আসবে। তো অনেকে আবার ফোন দিয়ে বলতেছে বস যদি 15 তারিখে আমরা আসি তাহলে এই ক্লাসগুলো হয়েছে এটা কীভাবে করবেন। দেখেন আমাদের বেসিক ক্লাস চলতেছে, হ্যাঁ। তো বেসিক ক্লাসগুলো আমরা কীভাবে কভার করি, যদি এইভাবে নতুন কোনো স্টুডেন্ট আসে আমরা দুপুরের যে টাইমটা আছে রেস্ট টাইম, এবং অনেক সময় যদি আরও বেশি দুর্বল হয় শুক্রবার দিন আমরা তাদেরকে নিয়ে বসে ওটা আমরা কভার করে দিই, কোনো সমস্যা নেই। বেসিক ক্লাসগুলো বলতে গেলে অ্যাডভান্সের থেকে সহজ। তো যারা আপনি আসতে চান এখনও 4 দিন সময় আছে, আপনারা চাইলে এর ভিতরে আসতে পারবেন। আর আমাদের মাঝে মধ্যে হয় কি, যারা অ্যাডভান্স করে অনেকে আসতে চায়, তাদের মধ্যে দেখা গেলো 2-3 জন তাদের পারিবারিক সমস্যার কারণে ওই ব্যাচে ঢুকতে পারে না, হঠাৎ করে সে জানায়। এমনও হয় যে বলতেছে যে বস আমি 5 তারিখ তো আপনার ক্লাস শুরু হবে, আমি 10 তারিখের মধ্যে আসবো। তো তাদের জন্য আমরা অপেক্ষা করি যে 10 তারিখে সে আসবে। হঠাৎ করে তাদের ফ্যামিলিগত কোনো সমস্যার কারণে পরের মাসে তারা আসে, এরকম হয়, অ্যাডভান্স করা থাকে। তো বিপদ আপদ তো বলে আসে না, তখন কিন্তু আমরা ওই সিটটা ফিল আপ করার জন্য আবার লোক কাউন্ট করার চেষ্টা করি। যাই হোক, এখন আমাদের কিন্তু একটা কাজ আমরা দেখালাম সব স্টুডেন্ট ভাই। আর নতুন একজন আসে, শুধু তার নাম আর জেলার নামটা নেব। ভাইয়ের নামটা কি? নাম মোহাম্মদ কাউসার, আমি মাদারীপুর থেকে এসেছি। কাউসার আমার এক বন্ধু আছে জিমের, ওই যে জিমের যে ট্রেনার সেও কাউসার। তো এখন আমাদের এখানে একটা লাইভ ক্লাস দেখালাম। এই যে এটা, এই ফোনটা আমাদের কাস্টমার বাইরে দাঁড়ানো আছে। এটা হচ্ছে টেকনো কত স্পার্ক 4। তো এটার কোনো আমাদের বর্ণীয়তে কোনো ইয়াও নাই, এই যে বর্ণীয়তে কোনো ডায়াগ্রাম নাই, আমাদের স্ক্যামেটিক আছে। তো এই স্ক্যামেটিক দিয়ে আমরা কাজ চালাতে পারবো, সমস্যা নেই। বর্তমান ফোনগুলো আসলে স্ক্যামেটিক না রিড করতে পারলে কাজ করা খুবই কঠিন। তো আপনি যদি ভালোভাবে কাজ করতে চান তাহলে আপনার স্ক্যামেটিক রিড করা লাগবে। তো এখান থেকে আমাদের আমরা এটা ফাইন্ড আউট করে আমাদের এই ফোনটা রেডি করছি। তো এই ফোনটার কী প্রবলেম ছিল, এই ফোনটা আমাদের কাছে আসছে, কাস্টমারের বাইরে আছে। এটার প্রবলেম হচ্ছে উনি মোটামুটি দূর থেকে আসছে, আমাদের এলাকার এরিয়ার ভিতরে, মানে খালিশপুরের ভিতরে। আমি একটু আপনাদের মাদারবোর্ডটা দেখাই। যে এই মাদারবোর্ডটার কন্ডিশন আমি তো একটু ওয়াশ করছি, আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে হিংস দিয়ে দিতেছি আপনারা কীভাবে কাজ করবেন। তো এই মাদারবোর্ডটা দেখেন, এখানে এই যে একটা কানেক্টর ওই যে ভাঙা, তারপর আমি দেখতেছি নেটওয়ার্কের, এই দেখেন নেটওয়ার্কের এখানে শর্ট করা। সত্যি কথা বলতে নেটওয়ার্কের যে শর্ট করা যাবে না, কারণ নলেজ নাই। এই জায়গা থাকে কয়েল, ঠিক আছে, তো শর্ট করছে, এতে কিন্তু উল্টা ক্ষতি হবে। আচ্ছা, তো এখানেও অবস্থা খুবই খারাপ ছিল। এখানে আমার কাছে যখন আসছে এটা না অন হইতো, কোনো অবস্থায় অন হইতো না। এটা ওই যে ব্যাটারিতে আমরা শর্ট দেওয়ার পরে দেখলাম অন হয়, কিন্তু চার্জিংয়ের কোনো সেন্স ছিল না, কোনো কিছুই ছিল না। 5.1 ভোল্টেজ আমাদের বেস থেকে, এই যে বেস আছে জায়গায় আমাদের, এই যে একটা বেস, এখানে একটা বেস, দুইটা বেস। তো এই কাজটা কিন্তু আমি লাইভ দেখাইছি। দেখেন এই বেসটায় হচ্ছে আমাদের যে রেবনের লাইন, আমাদের ভিবাস ঢোকে, তারপরে আমাদের যে মাউথ স্পিকার, কন্ট্রোলিং স্পিকার যা আছে A to Z, এই নিচের ফুল কন্ট্রোলিং আমাদের এই রেবন থেকে। আর এই পাশের রেবনটা হচ্ছে আমাদের ডিসপ্লের কানেকশন। তো এটার দ্বারা আমার কোনো কাজই নাই। তো যদি আপনাদের কাছে এরকম ফোন আসে, আমাদের চার্জিং ক্লাসে শুধু বাটন ফোনের বেসিকগুলো অলরেডি শেষ হয়েছে, অ্যাডভান্স আমরা এখনও যাই নাই। তো এইখানে ধরেন এই টাইপের যে বেজালা যে ফোনগুলো আসে, এইগুলো আপনাদের ব্যাটারির কারণে এবং এই লাইনগুলোর কারণে সমস্যা হয়। আমি গতকালকে একটু চেক দেখছিলাম, চেক দিয়ে আপনার দেখতে হবে যে এইগুলার জিআর ঠিক আছে কিনা। আইডি যদি ক্ল লাইন থাকে, আপনার আইডি ডাটা ক্লক লাইন থাকে, তারপর অনেক সময় টেম্পারেচার সেন্সর লাইন থাকে, ব্যাটারি সেন্সর লাইন থাকে, এক এক প্রোটোকলে করা হয়। আমরা এটা ডিটেলসে শিখবো যখন চার্জিং ক্লাস করব। তো এখানে আমরা দেখলাম যে এগুলো ঠিক আছে, কালকে আমি চেক করছিলাম, তারপর আমি ঝামেলার কারণে সময় নিলাম আর কি। তো ফার্স্টে আমরা কি চেক দিছি, এখানে আমরা ভিভাস ইন হয়েছে কিনা এটা দেখছি নাকি। তারপরে আমরা দেখলাম কি যে ওবিপি থেকে আমাদের ভোল্টেজটা আউটপুট হচ্ছে কিনা, তাই না। আচ্ছা, এইটা দেখার পরে আমরা এই আইসিটা বিভিন্ন চেকিং করার পরে আমরা মানে শিওর হলাম যে এখন আমাদের আইসিটা চেঞ্জ করতে হবে। তো এখানে টেকনিশিয়ানরা ফেল করে যে আমার আইসি কি চেঞ্জ করতে হবে কি হবে না, কীভাবে আমি বসবো। আমার সিনিয়র টেকনিশিয়ান এইটাই করে। তো তারপরে আমরা এটারে যখন খুললাম, এটার যখন জিআর চেক করলাম, জিআর চেক করার পরে আমরা 100% কনফার্ম হইলাম যে আইসি চেঞ্জ করলে ইনশাল্লাহ হবে। না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি, আমরা কিন্তু আইডিয়া করি। এর মানে এই না যে আমি বলতেছি যে হবে। 95% 90% যে আশা করা যায় হবে। তো ইনশাল্লাহ আমাদের তারপরে যখন আইসিটা আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে আমাদের কী হয়েছে, ফোনটা আমাদের এখন ফুললি কমপ্লিট। এখন এইটা চেক করার জন্য আমার আরও একটা, এই যে আমার কাছে এই রেবন ভালো এবং বডি ভালো একটা ছিল, এইটাই আমি লাগাইছি, কারণ তার যে অবস্থা এটার অবস্থা আরও খারাপ। তো আমি একটু এটা দেখাই। এখন আলহামদুলিল্লাহ আমাদের ক্লিয়ার।
এই যে এই একটা এবং এই একটা লাগাই দিলাম। এখন আমরা চেক করি, আমাদের অ্যাম্পিয়ারটার দিকে খেয়াল করতে হবে। অ্যাম্পিয়ার কত টানে? 1.2, 2.83। এটা অপেক্ষা করি। এই যে চলে আসছে 2.7। ঠিক আছে, 2.7 চলে আসছে। এইখানে আমাদের কোনো লোড কিছুই টানতো না, খুবই অবস্থা খারাপ ছিল। কাস্টমার কনফিউজ ছিল এই ফোনটা ঠিক হবে কিনা। তো যারা এভাবে কাজ দেখতে চান, দোকানে লাইভ কাজ শিখতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।